বাবা? খাবার খা। না মা, আমার জ্যাসমিনকে নিয়ে খুব চিন্তা হচ্ছে যে ওর ফ্যামিলি ওকে আদৌ ক্ষমা করবে কিনা। একটা কথা বলবি, জেসমিন তোকে এত কষ্ট দিয়েছে, এত দুঃখ দিয়েছে, তা সত্ত্বেও এত ভাবিস ওর কথা। তুই আবার ওকে ভয় পাস না তো? সত্যি বলবো মা, আগে আমি সত্যিই ভয় পেতাম, কিন্তু তারপর ওকে দেখে আমার সত্যিই কষ্ট হতো। আমি এটা ভাবতাম যে আমার জন্য তো পুরো ফ্যামিলি আছে, কিন্তু ওর সাথে তো কেউই নেই, তাই না? তুমি জানো, যখন দাদার আর জ্যাসমিনের প্রথমবার বিয়েটা ভেঙেছিল, আর যখন আমি জ্যাসমিন আর দাদার অ্যাফেয়ার বিষয়টা জানতে পারলাম, তখন আমার খুব কষ্ট হয়েছিল। তখন আমার জ্যাসমিনের মুখটাও দেখতে ইচ্ছে করতো না। কিন্তু এখন আমার জ্যাসমিনকে দেখে একটা ছোট্ট বাচ্চার মতো মনে হয়, যে নিজের সবচেয়ে প্রিয় জিনিস হারিয়ে ফেলার ভয়ে সবার থেকে দূরে চলে যায়। আমার ছোট্ট ছেলেটা কত বড় হয়ে গেছে, এত বুঝতার। আমি তোর উপরে খুব খুশি। এবার তোর জীবনে না শুধু সুখই হবে, দেখিস, কোনো দুঃখ থাকবে না। তুমি ঠিকই বলেছো মা, কিন্তু একটা গিল্ট সবসময় থাকবে। আমার হাতে একজনের প্রাণ চলে গেছে। দেখ বাবা, ওটা অ্যাক্সিডেন্ট ছিল, আর অ্যাক্সিডেন্ট কেউ ইচ্ছে করে করে না। তুই ওটাকে খারাপ স্বপ্ন ভেবে ভুলে যা বাবা। একটা কথা জিজ্ঞাসা করবো মা? হ্যাঁ। ওই লোকটা সেদিন সত্যি মারা গিয়েছিল? হয়তো কিছু একটা হয়েই গেছে, তা না হলে জ্যাসমিন তোকে বলে দিত। ও এখন বদলে গেছে। তোকে না হলেও তনুকে তো ও বলেই দিত এতদিনে। আর তনু এত বড় কথাটা লুকিয়ে রাখতো না। আচ্ছা, ওকে বাড়ি নিয়ে যাচ্ছি আমি। ওখানে সবাই ওর জন্য অপেক্ষা করছে তো। দেখ মা, ইচ্ছে করছে না তোকে যেতে দিতে, কিন্তু তোকে বিশ্রামও নিতে হবে। নিজের খেয়াল রাখিস। আসুন, আমি ড্রপ করে দিচ্ছি। না মিস্টার অঙ্গদ, তনুর সাথে ফেরার পথে আমি একটু কথা বলবো, সেই জন্য। ওকে, আমি ক্যাব বুক করে দিয়েছি। তনু, আমি জানি তুই বীরের সঙ্গে দেখা করার জন্য ছটফট করছিস। জ্যাসমিন, যার জন্যে তুই বারবার ওই বাড়িতে ফিরে যাস তনু, আমি কিন্তু তাকে কোনোদিনই তোর হতে দেব না। ও যাতে আর কোনোদিন তোকে কষ্ট না দিতে পারে, সে ব্যাপারে আমি সচেতন থাকবো। দাদা, তুমি তো জ্যাসমিনের বাড়ি থেকেই আসছো, তাই না? কোথায় ও ঠিক আছে তো? তুমি তনু বৌদিকে উইশ করতে বাড়ির ভেতরে গিয়েছিলে তো? আমি তো ভিতরে যেতে চাইছিলাম, কিন্তু সাহস হলো না রে। হ্যাপি বার্থডে। না অমৃত, আর তুই টেনশন নিস না, তনু আছে তো ওর সাথে, ও ভালোই আছে। মা, আমি দেখে আসছি। এখন আর কারোর কোথাও যাওয়ার দরকার নেই। কেন? কারণ জ্যাসমিন বাড়িতে ফিরে এসেছে। জ্যাসমিন, তুমি ঠিক আছো তো? তুমি জানো, আমি খুব ভয় পাচ্ছিলাম যে তোমার ফ্যামিলি তোমাকে আদৌ ক্ষমা করবে কিনা। আরে কেন ক্ষমা করবে না সবাই ওকে? জ্যাসমিন মন থেকে ক্ষমা চেয়েছে সবার কাছে, আর সবাইকে বিশ্বাস করিয়েছে যে ও সত্যিই বদলাচ্ছে আর নিজের জীবনটা নতুন করে শুরু করতে চায়। ওয়াও জ্যাসমিন, আই এম সো প্রাউড অফ ইউ। অমৃত সত্যিই জ্যাসমিনকে ভালোবাসে। সত্যিটা যখন ওর সামনে আসবে, ও যেন জ্যাসমিনকে ক্ষমা করে দিতে পারে। চলো রেস্ট করবে, চলো। বৌদি, তোমার হাতে এটা কি? আরে এটা মিষ্টি, ঠাম্মি পাঠিয়েছে। আমি তো ভুলেই গেছিলাম, আজ এত আনন্দের দিন যে। বীর, গিফটটা তো পেয়ে গেছে, এখনো পড়লো না কেন? আমি জানি তো ভেতরে ভেতরে খুব রেগে আছো, কিন্তু কিউট লাগছো। মা, এই নিন মিষ্টিটা। ঠিক আছে মা। আমি আসছি তাহলে, বাড়িতে সবাই অপেক্ষাও করছে। আরে তনু, ক্যাবটাকে তো আমি রিটার্ন করে দিলাম। এবার তুই কি করে যাবি? কোনো ব্যাপার না, আমি আবার ক্যাব বুক করে নিচ্ছি। আরে ক্যাব কেন বুক করবো?
করবে? দাদা আছে তো তোমার জন্য বুকড ফর এভার। দাদা ড্রপ করে দেবে তোমায়। এমন করছে যেন সত্যি আমার সাথে যেতে চায় না। ঢং যত। আসার আগে তো ভাবা উচিত ছিল যে ফেরত কিভাবে যাবে। যত টেনশন এখন আমার মাথায়। এখন এত রাতে সেবা করতে হবে ওনার। আচ্ছা, এই কথাটা তো ভালোবাসার আগে ভাবা উচিত ছিল। এখন এসব তো করতেই হবে। বসো। কি হলো, উত্তর দিলে না যে? আগে ঠিক করে ধরে বসো। এবার তো বন্ধ করো কি মুখটা হাঁড়ি করে রাখা। মানে? হ্যাঁ, কখন থেকে মুখটা হাঁড়ি করে বসে রয়েছো? সেটা আবার কখন করলাম? তুমি খুব জানো। আমি জানি না। আচ্ছা, তাহলে দেখা না করে কেন চলে গেছিলে? তুমি কি করে সামনে দেখো। তুমি কি করে জানলে? দেখে নিয়েছিলাম আমি। আমিও তো দেখেছিলাম, কিন্তু তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে ব্যস্ত ছিলে। এটার কথাই বলছিলাম আমি। এখান থেকে পোড়া গন্ধ পাচ্ছি আমি। পোড়ার গন্ধ? হ্যাঁ, অঙ্গদকে দেখে হিংসায়। বাবা ডেকেছিল অঙ্গদকে। হ্যাঁ, উনি একটা এক্সপেন্সিভ গিফটও নিয়ে এসেছিলেন, কিন্তু আমি ওটা নিইনি। কেন? এটা জানো না গিফটকে না বলতে নেই? যখন সেটা এত ভালো বন্ধু, এত ভালো বেস্ট ফ্রেন্ড দিচ্ছে, তাও আবার এত দামি গিফট এনেছে তোমার জন্য। অ্যাকচুয়ালি কি বলতো, আমি গিফট শুধু তাদের থেকেই নিই যাদের আমি ভালোবাসি। তারপর সে ভালো বন্ধু হোক বা দামি গিফট নিয়ে আসুক, কিচ্ছু যায় আসে না। তাহলে তুমি যাকে ভালোবাসো সে তোমায় কোনো গিফট দিল? দিয়েছে তো ঠিকই, কিন্তু এভাবে কি গিফট দেয়? মানে যতদিন আমি রেগেছিলাম তখন তো প্রত্যেকদিন গোলাপ, প্রতিদিন লেটার, কখনো প্রেমপত্র এসব চলছিল, তাই না? আর যখন মেয়ে রাজি হয়েছে তখন একজন রেগেই বসে আছে। ঠিকই বলে সবাই, এই প্রেম ভালোবাসা বেকার জিনিস। গিফট দিয়ে যেন আমার উপর দয়া করছে। জাসমিন, আজকে তুমি শান্তিতে ঘুমোতে পারবে, তাই না? তুমি জানো অমৃত, আমি সত্যি খুব খুশি যে ফাইনালি আমাকে বাড়ির সবাই ক্ষমা করে দিয়েছে। আরে এখন তো তুমিও একটু শান্তিতে ঘুমোতে পারবে। এখন আর আমাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। জানি না জাসমিন, কিন্তু আমার এই গিল্ট যে আমার হাতে একজনের প্রাণ চলে গেছে আমাকে কখনো শান্তিতে ঘুমোতে দেবে না। অমৃত, তুমি তুমি প্লিজ পুরনো সব কথা ভুলে গিয়ে একটা নতুন জীবন শুরু করো, যেমন আমি করেছি। না জাসমিন, আমার দ্বারা হবে না, কিন্তু তুমি টেনশন নিও না, আমি ট্রাই করব, ঠিক আছে?
ভাবছি ওকে সব সত্যিটা বলে দিই, কিন্তু এখন সবকিছু ঠিক হচ্ছে, এখন কি করে বলবো? গিফটটা খুলে দেখেছো? কেন? ভেবেছিলাম যে অসভ্যটা গিফট দিয়েছে, সরি, যে অসভ্যটা গিফট রেখে চলে গেছে তাকে দিয়েই খোলাবো।